আপনাদের দিদি, আপনাদের ঘরের মেয়ে, আপনারা কোলে পিঠে করে ছোট থেকে আমাকে বড় করেছেন। আজকে যে আমি দিল্লিতে গেছি, আমার ধনপুরের মানুষের আশীর্বাদে, স্নেহ, ভালোবাসায় আপনারা আমাকে দিল্লি পাঠিয়েছেন। প্রতিটা মুহূর্ত আপনাদের আশীর্বাদ আমার উপর বর্ষিত হচ্ছে, আপনাদের দোয়া আমার উপর রয়েছে। আমি সব সময় এটাকে শক্তি হিসেবে নিয়ে আমি কাজ করছি। আমি যখন বলেছিলাম আমি জিতিনি, কিন্তু আমি কলেজ করব, যখন মানুষ জানছিল, তখন আমার কমরেড কাকুরা বলছে ধনপুরে কলেজ সম্ভব নয়, ধনপুরে কলেজ ইয়ার কি নাকি, কি করে কলেজ করা সম্ভব? চিন্তা করেন, কলেজ বলে অসম্ভব। তাদের কাছে কি চিন্তা ছিল? ধনপুরের মানুষ না গোটা রাজ্যের মানুষ একটা তিনটা স্বপ্ন দেখতো সিপিএম এর সময়। এই স্বপ্নটা দেখতে গেলেও সিপিএম এর পার্টি অফিসের পারমিশন লাগতো। দাদা আমি রেগার কার্ড লাগবো, স্বপ্নটা দেখতাম নি, আপনি পারমিশন দিলেননি। আমার বিপিএল কার্ড লাগবো, মনে চাকরির অফার, দাদা একটা বিপিএল কার্ড লাগবো, স্বপ্ন দেখতাম নি। এটা হচ্ছে 2 নম্বর স্বপ্ন। 3 নম্বর স্বপ্ন সামাজিক ভাতা 700 টাকা, বাবু আমার ভাতা লাগে, এই স্বপ্নটা দেখতাম নি। সিপিএম এর আমলে এই 3টা স্বপ্ন ছিল, আর কোন স্বপ্ন দেখার অধিকার ছিল না, কথা বলার অধিকার ছিল না। আমার বাড়িতে জলের দরকার, আমার স্কুলের দরকার, কলেজের দরকার, দুঃস্বপ্ন। আমি যখন বললাম আমার কাকাদেরকে বলে দেবে ধনপুর বিধানসভায় একটা নয় আমি 3টে কলেজ করে দেব, তখন অনেকে বিশ্বাস করতে পারেনি।